আমি সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মাশরুম পেপার ফ্রাই। এর জন্য লাগছে উপকরণ মাশরুম আমি স্লাইস করে নিয়েছি, 200 গ্রাম মাশরুম নিয়েছি। ক্যাপসিকাম এটা আমি পাতলা করে কেটে নিয়েছি, স্ট্রিপ করা বা জুলিয়েন্ড করা ক্যাপসিকাম নিয়েছি, এটা নিয়েছি 1.5 কাপ। আর লাগছে ফোড়ন দেওয়ার জন্য কালো সর্ষে হাফ চামচ, কারি পাতা কয়েকটি, আরও লাগছে পেঁয়াজ স্লাইস করে নেওয়া একটি বড় সাইজের, আদা রসুন বাটা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, মৌরি গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে কাঁচা লঙ্কা একটি, থেতো করা গোলমরিচ 1 বড় টেবিল চামচ, আর গার্নিশ করার জন্য লাগছে ধনেপাতা কুচি 1 চামচ। বন্ধুরা, আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির ভিডিও চলে যাবে। আমার ভিডিওটি পুরোটি দেখবেন। প্যানে তেল গরম করে নিয়েছি, আমি সাদা তেল দিয়েছি। এবার সর্ষে দিয়ে দিলাম, সর্ষেটা একটু নেড়ে দিলাম। সর্ষেটা হচ্ছে, ফিটটাকে মিডিয়াম রেখেছি। এবার আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম। কারি পাতাটা ফুটে গেছে, এবার স্লাইস করা পেঁয়াজটা দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। এটা 2 মিনিট সটে করব, পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত। এবার লিডটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজের রং পরিবর্তন হয়েছে। এবার আমি আদা রসুন বাটাটা দিলাম। এটা সটে করব র ফ্লেভার না যাওয়া পর্যন্ত। আদা রসুনটা কষা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে ধনে গুঁড়োটা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, মৌরি গুঁড়োটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, চেরা কাঁচা লঙ্কাটা দিলাম। এটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে কয়েক সেকেন্ড সটে করতে হবে। এটা সটে করা হয়ে গেছে, এবার আমি স্লাইস করা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে এবং তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি মাশরুমগুলো।
ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি হিটটাকে মিডিয়াম রেখেছি, ঢাকাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকাটা খুলবো, তার মধ্যে মাশরুম থেকে জল বেরোবে। মাশরুম থেকে জল বেরিয়েছে, এটাকে ভালো করে নেড়ে দিলাম। হিটটাকে মিডিয়াম রেখেছি। এবার আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুললাম। এবার মাশরুম এবং ক্যাপসিকাম টুকরোটাকে ভালো করে নেড়ে দেবো। এটাকে 6 মিনিট ফ্রাই করতে হবে। এবার আমি নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব নুনটা। মাশরুম এবং ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আরো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলেছি। এবারে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার মাশরুম এবং ক্যাপসিকাম সেদ্ধ হয়ে এসছে এবং এটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে থেতো করা গোলমরিচটা মেশাবো। থেতো করা গোলমরিচটা মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি মাশরুম এবং ক্যাপসিকামের সঙ্গে। এটা 2-1 মিনিট ফ্রাই করতে হবে, যাতে থেতো করা গোলমরিচটা মাশরুম এবং ক্যাপসিকামের সঙ্গে ভালোভাবে মিশে যায়।
এবার মাশরুম এবং ক্যাপসিকাম খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম। গার্নিশ করে নিয়েছি রেস্টুরেন্ট স্টাইল মাশরুম পেপার ফ্রাই। বন্ধুরা, বাড়িতে আপনারা বানিয়ে ফেলুন, জানাবেন কেমন হলো। আজকে এই পর্যন্তই। পরের দিন আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন।